কাঁচা পেঁয়াজটা আমার একেবারেই অনেক বেশি অপছন্দের একটা জিনিস, বাট এই সিঙ্গারার সাথে কেন জানি এটা খুব যায়। এটা খেলেই আমার মাথা ধরে, আমি এটা নিতেই পারি না। অনেকে অনেক পছন্দ করে কাঁচা পেঁয়াজ। আজকে আপনাদের সাথে কয়েকটা জিনিস শেয়ার করব, আর তার মধ্যে আহিলের সুপি নুডলসটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে সিঙ্গারা সামোসাগুলো দেখছেন, মাশাআল্লাহ এত যে ইয়ামি। আর এটা কিন্তু অনেক পরিচিত একটা জায়গার। বলেন তো সবাই কমেন্টে কোন জায়গার এটা? এটা কিন্তু শুধু এরাই পেঁয়াজটা অ্যাড করে, বলেন কোথায়? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি পুষণ ফ্রম পুষণস ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আহিলের সুপি নুডলসটার রেসিপি সবাই চেয়েছেন। আমি আপনাদের সাথে তৈরি করার সময় সত্যি সত্যি ভিডিওটা যে নিব আমার মনেই থাকে না। তো আমি আজকে তৈরি করেছি ভেজিটেবল, মানে গাজর এবং আলুটাকে বয়েল করে নিয়ে ওই পানিটুকু নিয়েছি। পানির মধ্যে একটু সল্ট অ্যাড করেছি, একটু ব্ল্যাক পেপার অ্যাড করেছি, আহিলের নুডলসের মশলা একটু অ্যাড করেছি। এরপর তার সাথে ডিম এবং একটু হচ্ছে কি বলে অলিভ অয়েল দিয়ে নামিয়ে নিয়েছি। আর তার মধ্যে কিন্তু নুডলসটাও অ্যাড করেছিলাম যখন আপনি পানিতে সবজি ভেজিটেবল অ্যাড করবেন তখন। তো এই হচ্ছে আহিলের নুডলসের রেসিপি। আপনারা চাইলে আমি অবশ্যই আপনাদেরকে আরেকবার একদম মানে পুরোটা তৈরির প্রক্রিয়াটা দেখিয়ে দেব। তো ওর জন্য সুপি নুডলসটা রেডি করছিলাম, কারণ ঠান্ডা অবস্থায় বাচ্চাদেরকে এই টাইপের স্যুপ বা সুপি নুডলস খাওয়াইলে কিন্তু ঠান্ডা অনেকটা ভালো হয়। বাচ্চারা কিন্তু মজাও পায়। একটু হালকা উষ্ণ উষ্ণ গরম গরম খাওয়াবেন। আর এই যে আমার সবচেয়ে ফেভারিট একটা জায়গা, যেটা একেবারেই আমার একদম আর মানে গোছানো হয় না। তো এখানে একটু ম্যাটটা দিলাম, কারণ গ্লাসের মধ্যে কেন জানি দাগ দাগ হয়ে যাচ্ছে। তো আহিলকে কয়েকবার খাওয়ানোর ট্রাই করেছিলাম, খাচ্ছিল না। আর এটা হচ্ছে থাইল্যান্ডে এই মগটা ওরা আমাদেরকে তৈরি করে দিয়েছিল যখন আমরা এখানে গিয়েছিলাম। এটার জন্য ওরা টাকা নেয়, যাই হোক। তো আহিল ওর দাদি আসছে, দাদির সাথে একটু খেলছিল। তার মধ্যে ওর পাপা অফিস থেকে এসে গেছে, পাপার সাথে তো মহা আনন্দে খেলছে। এই গাড়িটাতে সে কোনোভাবেই এখন বসে না, শুধু এই গাড়িটা নিজেই মানে নিয়ে নিয়ে বেড়াবে। সে দাঁড়ায় থেকে নিয়ে বেড়ায়, হামাগুড়ি দিয়ে নিয়ে বেড়ায়, মানে কি যে করতে মন চায় ওর আমি নিজেও জানি না। আসলে একেক বাচ্চারা একেক রকমের হয়। কোনো বাচ্চা এই জিনিসগুলো পেয়ে অনেক আনন্দে খেলে, আর আমার বাচ্চা এই জিনিসগুলো পেয়ে কখনো খেলে, কখনো এটার উপর না চড়ে নিজে নিজেই খেলার ট্রাই করে। আর এই সিঙ্গারাগুলো এত ইয়াম্মি ছিল, একটু খেলাম, যদিও আমার খুব খারাপ অবস্থা হয়ে যায় বাইরের জিনিস খেলে। তো তারপরেও আমরা একটু খাচ্ছিলাম আর গল্প করছিলাম সবাই মিলে, কারণ ওর পাপা ওকে আবার খাইয়ে দিচ্ছিল। আমি বললাম না না দিও না, এই বাহিরের জিনিসটা একটু মুখে জাস্ট মানে ছুঁয়ে দিয়েছে, তারপরে আর দেয় নাই আমার। তো এইদিকে দেখি সবকিছু উলটপালট, আমি একটু গুছিয়ে রেখে এসে বসলাম। আমারও ভালো লাগছিল না, কারণ বললাম না কয়েকদিন হলে শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। তারপরেও চলতে হচ্ছে, যেভাবে চলছি এভাবেই আপনাদের সামনে আসি। তো আমিও একটু খাচ্ছিলাম। কাঁচা পেঁয়াজটা খেলেই আমার মাথা ধরে। তারপরে এই সিঙ্গারার সাথে কেন জানি কম্বিনেশনটা খুব মজা লাগে। আপনারাও খেয়ে দেখবেন, আর এটা যারা জানেন কোন জায়গার অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আজকের ভিডিওটা এইরকম অবস্থায় শেষ করছি। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু মোটেও ভুলবেন না। পুষন্স ব্লগের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।